ফাইনালি কিন্তু আমাদের ছাতু হয়ে গেছে রেডি। তাহলে রেসিপিটা দিয়ে দিলাম, তোমরা দিন বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। তো চলো, আমি তো কোনো সময় অনলাইন দিয়ে কোনোদিন কোন জিনিসপত্র কিনি না, ঠিক আছে? অন্য দিয়ে দিয়েছে তো দেখো, এই প্রথমবার অর্ডার করলাম, তার মধ্যেও এরকম ঠকে গেলাম রে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো ফাইনালি আজকে আবার আমাদের একটা ছুটির দিন। মানে আকাশের অবস্থা কালকের দিয়ে এতটাই ভালো হয়ে গেছে যে আমরা আজকে ডাল ভিজানোর সাহস পাইনি। আর সকাল দিয়ে সত্যি কথা তো প্রচন্ড বৃষ্টি পড়ছিল। ডাল ভিজানো তো দূরে থাক, বড়িগুলো যে শুকনো করবো সেটারও উপায় কোনো কিছু পাচ্ছি না। এখন বাবা বাজারে গেছে, আসার পরে দেখা যাবে যে বড়ি কি করব কি না করব। তো আজকের আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু তৈরি হচ্ছে, এটা আমাদের সাথে এটা কোনোদিনও শেয়ার করি। তো আজকে শেয়ার করি। এই দেখো, মা কিন্তু সকালবেলা এটা চালটাকে ভেজেছে। আর কি দিয়েছে ওর মধ্যে? নুন দিয়েছিলা? নুন দিয়ে ভাজা, তাই তো? নুন দিয়ে চালটাকে ভেজেছে। তো এরকম মানে যেরকম চাল ভাজা হয় ওরকম হয়ে গেছে, ঠিক আছে? তো এইটার এখন করা হচ্ছে গুঁড়ো। এরকম এটার গুঁড়ো তৈরি করা হচ্ছে। এই যে মিক্সিতে আমার বর রেডি। তো চালিয়ে দাও ঝুম করে। তো এটা গুঁড়ো তৈরি করা হয়ে গেল। এবার ওটাকে ওর মধ্যে ঢেলে দেবে। গুঁড়ো হচ্ছে কি, এটা পুরোপুরি গুঁড়ো করলে হবে? গুঁড়ো করলে হবে না, মানে একটু দানা দানা থাকে, হালকা দানা। তো এটা হালকা দানা দানা থাকবে, মানে বুঝতেই পারছো, ঠিক আছে? তো মেন ব্যাপার হচ্ছে আজকে এটাতে একটা নতুন রেসিপি তৈরি করা হবে। তো এখনো পর্যন্ত এটা এই প্রসেসিংটা এখন হবে, মানে গুঁড়োটা করে নিই, তারপরে ওটা কি করে কি তৈরি করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফার্স্ট স্টেপ তো ডান, মানে এই যে এটাকে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আর এখানে কিন্তু মা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছে, জলটা অলমোস্ট ফুটবে। এখন এই টাইমে দিয়ে দিতে হবে এটার নারকেল, ঠিক আছে? নারকেলটা এখানে দুইভাবে নেওয়া রয়েছে, একটা হচ্ছে কোরানো, অল্প একটু কোরানো, আর অল্প একটু তোমার কুচি কুচি করে কাটা রয়েছে। এর মেন কিন্তু নারকেলটা যখন খাওয়ার সময় মুখে পড়বে না, এটা কিন্তু দারুণ লাগে। আর জিনিসটা দেখতে সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তোমরা যদি কোনো সময় বাড়িতে ট্রাই করো তাহলে অবশ্যই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। এই দেখো, এই নারকেলটা দিয়ে দিল। এবার এটার মধ্যে দেবে চিনি। তো দেখো মা কিন্তু এখন এখানটাতে এই জলটার মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছে। আর চিনি কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, মানে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই চিনি দেবে। তোমরা যদি বেশি মিষ্টি খাও তাহলে বেশি দেবে, আর যদি কম মিষ্টি খাও তাহলে অবশ্যই কম করেই দেবে। তো এখানে চিনিটা দেওয়ার পরে কিন্তু আর একটা কাজ করতে হবে, সেটা কিন্তু এই মিশ্রণটাকে বারবার নাড়াতে হবে, নয়তো কিন্তু নিচের মিশ্রণটা ধরে যাওয়ার একটা চান্স থাকে। তো এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে সুন্দর করে নাড়াতে হবে। তো দেখো মা কিন্তু এখন এখানে নাড়ানোর কাজটাই করছে। এটা কিন্তু একবার না, এটা যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ করতে হবে। আর আমাদের এই খাবারটা কিন্তু বিশেষ করে তৈরি করা হয় বিশ্বকর্মা পুজোর সময়, ঠিক আছে? বিশ্বকর্মা পুজোতে আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে এই ছাতুটা করা হয়। এবার আমরা তো এটাকে ছাতুই বলি, অন্য কোনো নাম কিছু আছে নাকি আমরা জানি না, ঠিক আছে? তো মনে এটা বিশ্বকর্মা পুজোতে সবার বাড়িতে বাড়িতে পুজো হয়। তো পরে এটাই প্রসাদ হিসাবে দেওয়া হয়। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয়, কিন্তু আগের বছর যেহেতু মার শরীরটা খারাপ ছিল তো আগের বছর করা হয়নি। ওর জন্য আজকে অঞ্জলি কৌশিক এসছে, সেজন্য আজকে ছাতুটা বানানো হচ্ছে, ঠিক আছে? তো দেখো মা কিন্তু এর মধ্যে অল্প একটু লবণও দিয়েছে। এই লবণটা দিয়ে এখন এইটাকে জাল করতে দেবে, মানে এটা একটু ফুটবে, তারপরে ওই গুঁড়োটা দিয়ে মেশাবে, ঠিক আছে? তো তোমাদের একটু পরের ফুটটা দেখাচ্ছি। তো দেখো এই যে ওইটা কিন্তু জলটা ফুটে গেছিলো, তারপরে মা এর মধ্যে অল্প অল্প করে এখন এই গুঁড়ো মেশাবে, আর এটাকে নাড়াতে হবে এখন। তো দেখো এই গুঁড়োটাকে কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে আর নিচ থেকে নাড়াতে হবে, নয়তো নিচে কিন্তু এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটাকে যদি ধরে যায় তাহলে কিন্তু সেটা পুড়ে পুড়ে যাবে, তো সেটা একদমই ভালো লাগবে না খেতে। সেজন্য মা এখানে প্রথমে পরিমাণ মতো দিয়ে নিচ্ছে, কারণ এটা কিন্তু একটা শুকনো শুকনো দলা টাইপের তৈরি হবে। সেজন্য অল্প অল্প করে দেবে আর নাড়িয়ে নাড়িয়ে দেখবে যে কতটা কি লাগবে। একেবারে যদি তুমি বেশিটা দিয়ে ফেলো তাহলে কিন্তু জল কম হয়ে গেলেও আবার হবে না। তো দেখো মা এখানে কিন্তু দিয়ে দিল পরিমাণ মতো, আর এখন এটাকে কন্টিনিউ নাড়াতে হবে যতক্ষণ না এটা একটা শুকনো শুকনো দলা টাইপের হয়ে যাচ্ছে। তো চলো তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো, তো দেখো এখন এটাকে কিন্তু বারবার করে এরকম সুন্দর করে নাড়াতে হবে। তারপরে হচ্ছে মা না হাত পাতে হয়ে যাচ্ছে নাড়াতে নাড়াতে, ওর জন্য আমাকে একটু কীভাবে নাড়াচ্ছি। আর আর একটু জল লাগবে এটাতে, এর জন্য এখানে জল গরমও বসিয়ে দিয়েছি। মা আসলে জলটা দেখে দেবে, তারপরে এটাকে সুন্দর করে নাড়াতে হবে। তারপরে কি প্রসেসিং তোমাদের সাথে একটু করে শেয়ার করছি, ঠিক আছে? দেখতে পাবো। তো দেখো ফাইনালি এই যে এটাকে কিন্তু নামিয়ে নিয়েছে। আর এখন এটাকে এই থালাতে করে করে এগুলোকে এরকম করে করে দিয়ে সুন্দর করে সেভ করতে হবে, গরম গরমই করতে হবে এটা।
যদি মনে করো গরম পাচ্ছি না, হবে না, এটা গরম গরমই করতে হবে, ঠিক আছে? তো দেখো এখন যেহেতু গরম, হাত দিয়ে তো আর করা যাবে না, তার জন্য এরকম কলা পাতা দিয়ে এরকম করে সুন্দর করে করে এটাকে এরকম করে চেপে 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 এটাকে সেভ করতে হবে, মানে গোল করে আর কি, থালার যেরকম মাপ থাকবে সেরকম করে সেভ করতে হবে। করার পরে এটাকে কিছুক্ষণ টানাতে হবে, টানানোর পরে তারপরে কেটে কেটে খেতে হবে। এটা কিন্তু হেভি লাগে খেতে, ঠিক আছে? তোমরা যদি কেউ এটা কোনোদিনও করে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, যদি না করে থাকো তাহলে এই রেসিপিটা দিয়ে দিলাম, তোমরা দিন বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে, ঠিক আছে? তো আপাতত এই কাজটা করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের ছাতু হয়ে গেছে রেডি, মানে দেখো এরকম করে পুরোটা সমান করে করে থালার মাপে মাপে করে ইয়ে করতে হবে। এখানে দেখো 1 2 3টে আর মার কাছে একটা রয়েছে, 4টে হয়েছে, টোটাল আমাদের 4টে থালা, ঠিক আছে? তো এইটাকে করতে হবে এবার ঠান্ডা, এটা কারণ এখন প্রচণ্ড গরম, ঠান্ডা ঠান্ডাটা হবে না। তো ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফাইনাল লুক এর দিয়ে চেঞ্জ হবে না, ফাইনাল লুক এটাই। কি হচ্ছে, এটা হাত দিচ্ছ কেন? হাত দিও না, না দাঁড়াও, এটা পরে ঠান্ডা হোক। তো ফাইনাল লুক এটাই, কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটা কেটে খেতে কেমন লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আপাতত বাইরের কাজ বাজগুলো সারি, এটা ঠান্ডা হতে থাকো। তো দেখো ফাইনালি এই প্রথমবার আমি মিশো দিয়ে একটা জিনিস অর্ডার করেছি, আর সেটা কিন্তু আমার পুচকুর জন্য। আর এই দেখো গৌতম নিয়েও চলে এসছে, ধরে ধরে কি রে, এটা কি? এই দাও আমাকে দাও, তুই দেখ, তুই চাকাতে পারিস ওটা নিয়ে? হ্যাঁ চাকাতে পারছিস? নিয়ে দেখি তুলতে পারে নাকি। বাহ বাহুবলি, ও নিজের জিনিস নিজেই নিয়ে যাবে। এই ধরো ধরো ধরো, চলো ঘরে গিয়ে খুলে দিই, চলো ঘরে গিয়ে খুলে দেখি কিরকম এসছে, চলো। পারছে না, দেখি পাখির কেমন মজা হচ্ছে। পাখি এটার মধ্যে কি আছে বলো? টেবিল আছে, বাবা। এটা বৃষ্টি, এই দেখো আর বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, কি পরিমাণে মেঘটা করেছে যে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ কি বলছো? কোনটা? ওইটাও আছে, কোনটা আছে? তো চলো, আমি তো কোনো সময় অনলাইন দিয়ে কোনোদিন কোন জিনিসপত্র কিনি না, ঠিক আছে? এই ফার্স্ট টাইম আমি এটা পাখির জন্য দেখে পছন্দ হলো, তাই অর্ডার করেছি। তো এখন দেখা যাক জিনিসটা কেমন এসছে, চলো দেখি। ইয়েস, পাখি কবে দিন দিন জিজ্ঞাসা করেই যাচ্ছে কবে আসবে কবে আসবে। পুরো বাবারে কত কথা বলছে ও, তুমি দেখো শুধু। এবা এটা অন্য দিয়ে দিয়েছে তো। এ বাবা, দিয়েছিলাম কি আর আসলো কি? এমনি টেবিলে এরকমই অর্ডার দিয়েছিলাম। যাক দেখো, এই প্রথমবার অর্ডার করলাম, তার মধ্যেও এরকম ঠকে গেলাম রে, কি হবে? এই দেখো এদিকে দেখো, এই যে নোংরা কি এখানটাতে পড়ে গেছে, মনে হচ্ছে লাগিয়ে দিয়েছে। পুরো পুরো ভর্তি। আমার ফোনটা কোথায় দাও? কি এটা? এর জন্য আমি অনলাইন থেকে কোনো জিনিসপত্র কিনতে চাই না। হ্যাঁ রে, দিল। কি অর্ডার দিয়েছে একবার দেখি দাও। হ্যাঁ দেখাচ্ছি, দেখো এই দেখো, হ্যাঁ? এইটা অর্ডার, এই যে অর্ডারটা ছিল এইটা, এইটা দিয়েছি, ঠিক আছে? এই যে ছবিটা চেঞ্জ করা হবে। এই যে টেবিলটা থাকবে এরকম, ডোরেমন দেওয়া এরকম থাকবে টেবিলটা। এই তো আরেকটা পিঙ্ক কালারের একটা দেখেছিলে না বেবিদের? পিঙ্ক কালার ওটা দেখেছিলাম, আমি তো বললাম আমার ডোরেমনটা আমার হ্যাঁ। ফেভারিট খুব, সেজন্য আমি কি মেয়ের জন্য যার জন্য তার ডোরেমনটা অর্ডার দিই। কিন্তু কি যে একটা অন্য কোনো ছবি দিতে হতো, ডোরেমন দিতে ছবি তো পুরো সিম্পল একটা বানাতে, তোমার পুরো ধুলোমুলো বসে। একটা বাচ্চাদের একটা ছবি থাকবে, ইটি খেলাধুলার একটা ইয়ে থাকে, একটা সুন্দর জিনিস, খুব সুন্দর একটা কার্টুন টাইপের কিছু একটা। কি তার মধ্যে সামনে দাগ টাগ লাগানো, ক্র্যাশ, ওটা কি বলতো মানে টানতে গিয়ে না কিছুর সাথে এসে ক্র্যাশ লেগে গেছে। তাহলে এর জন্য আমি অনলাইনে কোনো জিনিসপত্র কোনোদিন রিটার্ন অর্ডার করবো? করি না, কোনোদিন অর্ডার করি না। রিটার্ন করবো? রিটার্ন করবো, দেখো সে কবে অর্ডার করছে, 10 দিন 12 দিন ঠিক আছে, যে কদিন আসছে না ততদিন এই কটা এটা টুকটাক ইউজ করবে। হ্যাঁ, কারণ ক্র্যাশ তো আপনি আগে দিয়েই লাগানো না। হ্যাঁ ওটার ভিডিও করাই থাকলো, যদি কোনো হ্যাঁ, সমস্যায় পড়ে। এমনিতে আমি এটা ইউটিউবে পোস্ট করছি, ইউটিউবে ফেসবুকে। এই এটা তো বসে লিখবি রে।
তো যাই হোক না কেন, তো দেখা যাক এটাকে মনে হচ্ছে রিটার্ন করতে হবে না, এটাকে রিটার্ন করে দিই, ততদিন তো খালি বসে লিখবে যেটুকুনি লিখুক, যেদিনকে রিটার্ন করবে সেদিনকে প্যাক করে আবার দিয়ে দেবো। দিয়ে দেবো। এরকম মাল হিস। আর আমি এই দেখো এখন নিয়ে আসলাম তো, এই দেখো আমরা কিছুই এখনো এখানটাতে কিছু ছিঁড়িও নি, ঠিক আছে? এই দেখো পুরো অ্যাড্রেস এখানটাতে এইমাত্র লেখা, দেখতে পাচ্ছ? এইখান দিয়ে এইমাত্র এই প্যাকেটটাই বার করলাম, এটা দিয়ে কেটে বার করলাম, চাকু ওই যে, আর এই বেরিয়েছে মাল। করলামই। হ্যাঁ, ভিডিওটা তো পুরো আনা থেকেই শুরু করা হয়েছে। হ্যাঁ। তো মানে যে এর জন্যই বলে যে অনলাইন থেকে জিনিস নিলে মানুষ ঠকে, ঠিক আছে? আমি তো কোনোদিন এই ভয়েই নিই না যে কি থেকে কি না আসবে। হ্যাঁ, আমি তাও টুকটাক order করি, ঠিক আছে? অর্ডার করি, কিন্তু আমি করি নাই। ফার্স্ট টাইম পিজাটা অর্ডার করলাম আর সেটা আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেল, পুরো মনটাই ভেঙে গেল। এবার বাবার জন্য কিছু অর্ডার করবো না, সত্যি কথা। যাও কিন্তু, ঠিক আছে, এটাকে তাহলে রিটার্ন করা যাক। হ্যাঁ চলো রিটার্ন করে দাও, আমি পছন্দ হচ্ছে না। চলো। তো দেখো গাইস, সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল আর এখন দেখো না কি পরিমাণে মেঘ হচ্ছে। এই সবেমাত্র ঝাপগুলোকে বের করলাম, মানে একটু যদি না শুকায় যা পরিশ্রম করছি সবটা জলে ধুয়ে চলে যাবে। আর এই দেখো ছাতু তুলেছি, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, খাচ্ছি। এটা কিন্তু সেই লেভেলে খেতে হচ্ছে। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। আর তোমাদের বাড়িতে কত রকমের আয়োজন হচ্ছে তোমাদেরকে না দেখালেই নয়। তো চলো তোমাদেরকে আয়োজনগুলো দেখাই যে কি কি রেসিপি হচ্ছে আমাদের বাড়িতে আজকে, ঠিক আছে? ওই জন্য অনেকে বলছিল না মহাভোজ মহাভোজ, মনে হচ্ছে আজকে আমাদের যে মহাভোজই লেগেছে। এখানটাতে কি হচ্ছে, বেশ পুঁই শাক তরকারি হচ্ছে, আর একটা ভাজা নেমে গেছে, এই মাছ হচ্ছে, ওখানে মাছের ঝোল হবে, এরপরে মাংস হবে, মাংস বাবা গেছে কাটতে। তো যাই হোক, আজকে তো দুপুরে খাওয়া দাওয়াটা পুরো জমি স্থির হয়ে যাবে। তো কি কি মেনু আছে ফাইনাল সেটা পরে আরেকবার শেয়ার করবো, ঠিক আছে? তো চলো টাটা। তো দেখো, যারা মনে করো যে বড়ির কাজ নেই, মানে বড়ি দেওয়া নেই, মানে কোনো কাজ নেই, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। এই দেখো, এখন এই বড়িগুলো যেহেতু প্রচন্ড নরম ছিল কালকের, এই যে পুরো সব কটা ঝাপ এখন গৌতম নেড়ে নেড়ে, এই যে সুন্দর করে এরকম করে নেড়ে নেড়ে করে এই পুরো ঝাপ কটা করলো। এর নিচের এই বড়ি নাড়লাম, ওই বড়িটা নাড়লাম, ওই বড়িটা নাড়লাম, তারপরে এই যে এইখান থেকে যে বড়িটা যে শুকিয়েছে, এই বড়িটা শুকিয়ে ঘরে তুললাম। আর তার মধ্যে তো মেঘ আসছে, সেই মেঘ দেখে 14বার ঝাপ ঢুকানো বের করা, এটা তো রয়েছে। তারপর আবার রান্না বান্নার ঝামেলা রয়েছে। মানে বড়ি দেওয়া নেই, মানে বড়ির কাজ নেই, এটা সম্পূর্ণ ভুল কথা। বড়ি শুকানো যে কতখানি কষ্টকর, তার মুখখানে একবার দেখো, দেখি তাকাও এদিকে, অবস্থা দেখো না, পুরো খারাপ হয়ে গেছে। কি হচ্ছে, কোমরটা ব্যথা করে? কতগুলো চাপা যেখানে বলো, 1 2 3 4 5 6 7 8 নেই করে 10-15টা চাপ হয়ে যাবে একটা এতে, এই লাইনটাতে। হ্যাঁ, কটা আছে এখানে? 18টা, বললাম না 10-15টা বিষয়, এদিকে 18টা আর ওদিকেও তো ধরো তোমার 10-12খানা রয়েছে, তাহলে 18 আর 10-এ তোমার 28টা, 28 আর ধরো 12টা 20টা, এই 30টা। আর এই ঝাপের বড়িগুলো তো ঢেলে দিয়েছে এখানটাতে। মানে এখন আবার যদি বৃষ্টি আসে, দেখো মেঘ মেঘ কিন্তু করছে, এই পাশটাতে যে হালকা হালকা মেঘ মেঘ রয়েছে, জানি না কি হবে। তো চলো, আপাতত রান্না বান্নাও হচ্ছে, তোমাদের সাথে ফাইনাল মেনু পরে শেয়ার করবো। আমাদের তো এই আকাশের দিকে এখন তাকিয়ে বসে থাকবো বাইরে, যে কখন মেঘ আসছে আবার ঝাপড় ফুকানো যাবে। তো দেখো ফাইনালি কিন্তু আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেনু আছে, ঠিক আছে? সকালবেলা তো তোমাদেরকে দেখালাম যে ছাতু খেয়েছিলাম, আর তারপরে দেখো এখানে রয়েছে ভাত, মাছের তেল দিয়ে চিচিঙ্গা, এটা আমাদের গাছের চিচিঙ্গা, তার সাথে রয়েছে পুঁই শাক আলু দিয়ে, এই পুঁই শাকটা আমাদের গাছের, এখানে রয়েছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর রয়েছে মাংস। তো বলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কেমন জমে যাচ্ছে। মাছ মাংস আবার মা পাতায় তো ভাজবে বলেছিল, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ঝাপ আর ইয়ে নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে আজকেরাও, মানে বড়ি নিয়ে, তো সেজন্য আর ওটা করার টাইম পাইনি। তো যাই হোক, এটাতেই অনেক হয়ে গেছে, আর কি চাই বলো। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা জমিয়ে করি, তারপরে একটু টান টান একটা ঘুম দেবো, কারণ এখন আর বড়ি বের করার কোনো চাপ নেই, কারণ বাতাসে দেখো না পুরো মেঘে ভর্তি হয়ে গেছে আস্তে আস্তে। তো চলো আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা হবে।